আমি টু দ্য পয়েন্টে কয়েকটা বিষয় তুলে ধরবো। পানি উন্নয়ন বোর্ড সহ আজকের যে বিষয়টা নিয়ে আমরা এখানে এসেছি, সেই সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরসমূহের সীমাহীন দুর্নীতি এবং অনিয়ম স্পষ্ট, যার দরুন মানুষ তাদের প্রতি অনাস্থা, মানুষের অনাস্থাও স্পষ্ট। সেক্ষেত্রে আমরা চাইব যে প্রকল্প শুরু থেকে যত কাজকর্ম হবে, পাশাপাশি আয় ব্যয় হিসাব নিকাশ আমরা চাইব যে গণমাধ্যমের মাধ্যমে অনেকটুকু প্রকাশ পাবে জনসম্মুখে, এটা আমাদের সবার গণদাবি। দ্বিতীয় একটা পয়েন্ট হচ্ছে, আমরা দেখেছি ফেনী শহরের মধ্যে বিভিন্ন ঠিকাদারদের রাস্তা সহ বিভিন্ন কাজের সময় ঠিকাদারদেরকে বিভিন্ন চাঁদাবাজরা বিভিন্ন রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে তারা ঠিকাদারি কাজ বন্ধ করে দিয়েছে, এরকম আমরা অভিযোগ দেখেছি এবং সুস্পষ্ট দেখেছি। সেক্ষেত্রে এই চাঁদাবাজদের দৌড় ওই ঠিকাদারদের পর্যন্ত, কিন্তু এই কাজটা যদি সেনাবাহিনীর তত্ত্বাবধানে হয় তাহলে এই চাঁদাবাজদের পিঠের ছাল পর্যন্ত থাকবে না। তো সুতরাং আমরা চাইবো যে সেনাবাহিনীর মাধ্যমে এই কাজগুলো হোক। আরেকটা বিষয়, আমরা পৌরসভার কাজ, পৌরসভার মধ্যে কাজ, স্যার পৌরসভার কাজ সহ এই প্রকল্পের কাজগুলো। আর আরেকটা বিষয় হচ্ছে স্যার, আমরা দেখেছি স্যার একটা পয়েন্ট, আমরা দেখেছি স্যার কুটিঘাট সহ অনেকগুলো জায়গাতে বালু উত্তোলনের জন্য অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। এখন এই বালুকে যদি ধন্যবাদ। পর্যাপ্ত আপ্যায়ন যদি ব্যবস্থা না থাকে, তাদের এই সমস্যা সমাধান হবে না। স্যার সর্বশেষ পয়েন্ট স্যার, ভারতের পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভারতীয় পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা বাংলাদেশের প্রতি যে আগ্রাসন আমরা দেখতে পেয়েছি, যার কারণে 24-এর বন্যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাইবো যে তাদের কাছ থেকে একটা জবাবদিহিতামূলক একটা পরিবেশ তৈরি হোক। ধন্যবাদ।